আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনের একাধিক তলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, একেবারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। দমকল আধিকারিকরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দৃশ্যমানতা কার্যত শূন্য, যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবন চত্বর। একাধিক তলায় অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল কর্মীরা কিছুক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলেন যে মূলত থার্ড ফ্লোরে আগুন লাগে এবং তারপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে এই বহুতলের একাধিক ফ্লোরে। স্বস্তির বিষয় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, ভিতরে কেউ আটকে থাকার খবর আপাতত নেই। যারা ভিতরে ছিলেন তারা সকলেই বেরিয়ে আসতে পেরেছেন। আলিপুরে সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই মুহূর্তে কিভাবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন আরো বিস্তারিত জানাবেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, থার্ড ফ্লোরে যে ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, পরপর যে এসি ডাক্ট রয়েছে তার পাশে কিছুক্ষণ আগে আমরা আগুনের লেলিহান শিখা দেখতে পেলাম এবং তারপরে প্রবল ধোঁয়া বাইরের দিকে বেরিয়ে গোটা এলাকাকে গ্রাস করে নেয়। এখন সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে, ধোঁয়া কিছুটা হলে বের করা সম্ভব হয়েছে। কালো ধোঁয়া গলগল করে বেরোচ্ছে। যে ক্যামেরায় ছবি দেখাচ্ছে কৌশিক কর্মকার, যে এখানে কাচের যে জানলা তা ভেঙে দেওয়ার ফলে সেখান থেকে ধোঁয়া প্রচুর পরিমাণে বেরোচ্ছে। আমরা কিছুক্ষণ আগে গ্রাউন্ড ফ্লোরে গেছিলাম, সেখানে কি দৃশ্য দেখলাম যে গোটা বিল্ডিং এক তো হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দ্বিতীয়ত হচ্ছে হোস পাইপের মাধ্যমে কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে, ফ্লোর বাই ফ্লোর নিয়ে যাওয়া হয়েছে সেই পাইপ, এবং মূল ঘটনাস্থলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। এবং গোটা বিল্ডিং যেহেতু সেন্ট্রাল এসি, ফলত আগুন অত্যন্ত দ্রুত, আগুনের ধোঁয়া অন্যান্য ফ্লোরে সেগুলো ছড়িয়ে যাচ্ছে।